শেষ আর আদার সামান যখন স্কুল চলে যায় তারপর বেশ খানিকক্ষণ আমি একাই থাকি। তো আমি যেটা করি, আমি সকালে আমার এই ফ্রন্ট ব্যালকনির ডোরটা খুলে প্রথমে ব্যালকনি আসি এই গাছগুলোকে দেখতে। দেখে এত মনটা ভরে যায়, বিশ্বাস করো, তার সাথে চোখও জুড়িয়ে যায়। কিন্তু এসে দেখছি গাছে না, অনেক গাছগুলোতে জল নেই। তবে সেগুলোকেও দেখবো পরে, আগে এই কাজগুলো সেরে নিই। আগের দিন সিম্বা গিয়েছিলাম, তবে এই জিনিসগুলো যেমন তেমনভাবেই টেবিলের ওপরেই পড়েছিল। আজ এগুলোকে অ্যারেঞ্জ করেই তারপরে নিঃশ্বাস নেব। আর অনেক তাড়াতাড়ি করে আমরা সিম্বা থেকে শপিং করেছিলাম। আর অনেক জিনিস বাড়ি এসে দেখছি, মানে এখন যখন গোছাচ্ছি দেখছি অনেক কিছু মিসিং, অনেক কিছু আনতে ভুলে গেছি। বাট যেটা এনেছি সেটা কাফি। তবে এখানে আছে, শুধু তোমরা দেখতে পারবে যে স্ন্যাক্সগুলো, এগুলো সবই আতার সামান স্কুলের জন্য নিয়ে যায়। আর যখন ওরা ঘরে থাকে ওদের ছুকুম ছাকুম একটু খিদেও পেয়ে যায়, তো সে কারণে ওদের তো দুটো টিফিন হয়, তো একটা সেকেন্ড টিফিনে ওদেরকে হালকা ফুলকা কিছু খাবার দিতে হয় স্ন্যাক্সে, তো তারই কিছু। আর তার সাথে গ্রোসারির মধ্যে এখানে ডাল, অনেক রকমের রাজমা, তেল, নুন, চিনি, যত রকমের জিনিস লাগে ওগুলো এনেছি। সেটা এক এক করে ডাব্বা প্যাক করবো। এগুলো বেশিরভাগ সময় আমার ড্যাডাই করে থাকে, তবে আমি যখন ফ্রি আছি এবং ঘরে আছি ভাবলাম আমিই করে নিই, কেন ওদের ওপর শুধু শুধু আবার প্রেশার দিতে যাব। তো মাঝে মাঝে দেখবে ঘরের অনেক কাজ নিজে হাতে করে যে শান্তিটা না, সেটা কিন্তু অন্য কাউকে দিয়ে শান্তি পাওয়া যায় না। আর যতই বা আমরা হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে কাজ করাই না কেন, সেই কাজটা কিন্তু দেখবে নিজের মনের মতন হয় না। তাদের সামনে দাঁড়িয়ে থেকেই আমাদের প্রত্যেকটা কাজ করাতে হয়। এর থেকে আমার মনে হয় যদি আমাদের কাছে কিছুটা সময় থাকে, যদি আমরা অনেকটা ব্যস্ত লাইফের মধ্যে ব্যস্ত না থাকি, তাহলে নিজের সংসারের এই কিছু কিছু খুঁটিনাটি কাজ তো আমরা করতেই পারি। আর রান্নাটা তো আমাদের করতে ভালোই লাগে, সেটা তো আমরা করে নিতেই পারি। তবে এই কাজ যেগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয়, একটু সময় হয় না মনে হয়, দেখবে ওগুলোকে একটা জায়গায় রেখে প্যাক করে একটা কর্নারে রেখে দেখবে একটা আলাদাই শান্তি। আমার তো এরকম একটা ফিল হয়, জানি না তোমাদের হয় কি না। মনে হয় যেন না, যেমন বাচ্চা কাচ্চাদের আমরা ঠিক করে রাখি, তেমন মনে হয় যেন না এই জিনিসটাকেও একটা ডাব্বায় সুন্দর করে জায়গা দিয়ে প্যাক করে রাখলাম। আজ আমি লাঞ্চে কিন্তু ভাত বা রুটি কিছুই খাবো না, খাবো সাবুদানা। সাবুদানাটা ভিজিয়ে নিলাম, আর ভেজালাম ডাইরেক্ট নয়, ওকে একটু ভালো করে ধুয়ে দিয়ে ভেজালাম। আর সকালের 1 কাপ কফি, সাথে 2টো খেজুর নিয়ে নিলাম। এই খেজুরগুলো এত সুন্দর খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। খেলে না মন ভরে যায়। আমি তো 10-12টা এমনিতেই 2 দিন ধরে খেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন অনেকটা ওয়েট গেইন করব। আমি কিন্তু একটা সময় খেজুর খেয়ে অনেকটা ওয়েট গেইন করেছিলাম, তখন যদিও বা বিয়ের আগের কথা। এই দেখো চলে এসেছি ব্যালকনিতে। আজকেও আমি নিজের হাতে সব গাছগুলোকে জল দেবো। যদিও বা প্রাণ ফেরানোর আমি কেউ না যে আমি গাছগুলোর প্রাণ ফেরাবো। প্রাণ ফেরানোর জন্য তো ওপরে একজন বসেই আছে, যিনি সবার প্রাণ ফিরিয়ে দেন। আমি শুধু জাস্ট মাধ্যম, একটু করে জল দেবো, এতে আমার শান্তির জন্য। আমার ড্যাডাকে পাঠিয়েছি ওপরে, কিছু বেগুন গাছ, লঙ্কা গাছ, পুঁইশাক গাছ, উচ্ছে গাছ আছে, এদেরকে জল দিতে। আর একটা পেঁপে গাছও আছে। আর নিচে যত আমার শৌখিন গাছ বা ইনডোর প্লান্ট আছে, এগুলোকে আজ আমিই জল দেবো। এর আগের দিন তো কাটিং করেছি, আজ আমি জল দেবো। দেখো জল দিয়ে না আমার এত ভালো লাগছে, একটা হাওয়া আসছে বাইরে দিয়ে, আর ওই হাওয়াটার জলের সাথে মিশে আমার গায়েও আসছে। আর এরকম কী করেছো গো ছোটোবেলায়? স্কুল থেকে ফেরার সময় বৃষ্টির সেই জলের মধ্যে যে জলটা রাস্তায় জমে থাকতো, শু পড়ে ছমছম করে নেচে বাড়িতে এসে মায়ের কাছে বকুনি, আর বলতাম না বৃষ্টিতে ভিজে গেছে, দিয়ে মাফ। মানে মিথ্যে কথা তো সব সময় ঠোঁটের গোড়ায় লেগেই থাকতো। কি মজাই না কাটিয়েছি বলো সেই দিনগুলো। এই যে নটমণি ফুলগুলো দেখে এত ভালো লাগে, কি বলবো। আমি ভেবেছি আরও কয়েকটা ফুল এনে লাগাবো নটমণি, একদম কারেক্ট টাইমে। এদের না টাইমে হেরাফেরি হয় না, একদম কারেক্ট টাইমে চলে আসে জানো তো ব্যালকনিতে। এতেও দেখবে অনেকটা শান্তি, চোখ প্রাণ মন সব জুড়িয়ে যায়। বেশ সকাল সকাল স্নান করে এবার পুজো দেবো।
আচ্ছা, কিচেনে তো চলে এসেছি, তবে একটা প্রশ্ন করতে পারি তোমাদের, এই তেলের ওপরে জিরে ফোড়ন দেওয়াটা কতবার কে কে দেখেছো? মানে এই ভিডিওতে না, সব রকম ভিডিওতে। আমি কিন্তু এটা আমার অনেক ভিডিওতে আমার কমন ফুটেজ, আমি দেখেই থাকি। তবে আজ বানাবো ভেজ ডাল। হঠাৎ করে কিচেনে এসে মাথায় এলো অনেক দিন ভেজ ডাল বানানো হয়নি, আর আজ সোমবার, আজ কেননা একটু ভেজ ডাল বানানো যায়। হাতের সামনে যে খুব একটা সবজি আছে যেগুলো ভেজ ডাল ইউজ করে তা কিন্তু নয়, তবে যতটুকু আছে ততটুকুই আমি আমার ড্যাডাকে বললাম, ড্যাডা বলতে হাউস গার্ল, এখানে কিন্তু ড্যাডাই বলা হয়, ওকে বললাম একটু কেটে দে, আমি আজকে একটু অন্যরকম খাবার বানাবো। তো শুধু গাজর আর ফুলকপি ছিল, ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তেলের উপর জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে, সব সবজিগুলো দিয়ে, আদা একটুখানি বাটা দিয়ে, তারপর বেসিক নর্মাল মশলা, সাথে একটু চিনি অ্যাড করেছিলাম। ভালো করে কষাচ্ছি ওদিকে, আর দিকে এই যে লম্বা লম্বা বেগুনগুলোকে আমি কেটে রেখেছি, এগুলো কখনো তিতে কখনো আবার একটু মিষ্টি হয়, তবে এইবারের সেটা কিন্তু একটু মিষ্টি ভাব আছে। এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মেশাচ্ছি, তবে বেগুন ভাজাটাও আজকে অন্যরকমভাবে বানাবো। তবে আদার সামান কিন্তু এই বেগুন ভাজাটা খেয়ে অনেক তারিফ করেছে, আর ওদের বেশ ভালো লেগেছে। এমনি নর্মালি ওরা কিন্তু বেগুন ভাজা একদমই পছন্দ করে না, তবে আজকের বেগুন ভাজাটা ওরা কিন্তু রাত্রেবেলাতেও খেয়েছে, রাত্রেবেলাতেও বলেছে মাম্মা ওটাই করে দাও। আমি শুধু এক্সট্রা যেটা করেছি, অনেকখানি আমি পোস্ত বেগুনের ওপর থেকে ব্রাউন করে ভেজে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে এপিঠ আর ওপিঠ দুপিঠই ভালো করে উল্টে পাল্টে ভেজেছি, ওটাই একটা ফ্লেভার চলে এসছে। জানি না, হয়তো একটু চেঞ্জ করেছি বলে হয়তো অন্যরকম টেস্ট এসেছিলো। ওইদিকে ডাল বেগুন ভাজা সবই হয়ে গেছে, আর এখানে আমি আমার সাবুদানার যে ড্রাই খিচুড়িটা সেটা বানিয়ে নিয়েছি হলুদ ছাড়া। আর এদিকে খেতে খেতে আদার সামান্য চলে এসছে, তো ওদের জন্য একটু ভাত বাড়ছি। ওদেরকে আজকাল দেখছি যদি ভাতটা সুন্দর করে সাজিয়ে দিই না, ওরা না তৃপ্তি করে খায়, আর আমারও আজকাল জানি না কেন এরকম সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। তবে সেটা যদি একটু পদ হয়, মানে পদ মানে ডাল বেগুন ভাজা আর একটা কোনো ভাজা, পদ না হলেও গুছিয়ে দিই, বেশ ভালো লাগে। আর ডালটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখন হচ্ছে ইভিনিংয়ের সময়, তো আজকাল এত গরম যে চা কফি ভাবতেও ভালো লাগে না, আবার ভাবতেও হয় মাঝে সাঝে যখন ক্রেভিং হয়। তো ঘরে অনেকটাখানি দই পড়েছিল, তো ভাবলাম সবাইকে একটু দই লস্যি বানিয়ে নিই। আদার সামান আবার ছাঁচ খেতে একদমই ভালোবাসে না, তাই জিজ্ঞাসা করে নিল মিঠা মানে মিষ্টি বানিয়েছো মানে লস্যি? তো আমি বললাম হ্যাঁ, তো তাহলেই ওরা তৃপ্তি করে খাবে। আর আদার সামানকে দিয়ে দিলাম, আমি ব্যালকনিতে সোনার সাথে এবার খাবো। দেখো গাছগুলো কেমনভাবে খেলছে, কেমনভাবে সবুজ হয়ে উঠেছে না, কারণ আমি এদের সব পাতাগুলোকে জল দিয়ে দিয়ে ধুয়ে দিয়েছি। এত ভালো লাগে আমার এই কাজগুলো, কি বলবো। তো এখানে সোনার সাথে কিছুক্ষণ গল্প করলাম, দিয়ে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, কারণ সোনা বললো চলো ছাদে, এত গরম নিচটাতে একটু ছাদকে ঘুরে আসি। ছাদে হলে সত্যি বলছি একটা প্রাণ যেন ফিরে পাই আমরাও। তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এবার ভ্লগটাকে শেষ করার সময়। চাঁদ দেখতে দেখতে আমরা এবার ভ্লগ শেষ করি। চলো বাই, গুড নাইট, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।